নমস্কার। এখন তো কাঁচা আম প্রচুর উঠছে বাজারে। তো এই কাঁচা আম দিয়ে আজকে আমি চাটনি বানাবো। যে চাটনিটা আপনারা মিনিমাম 15 দিন তো বাইরে রেখেই খেতে পারবেন, আর ফ্রিজে রাখলে তো আরও বেশি রাখা যায়। কাঁচা আমের চাটনি আজকের রেসিপি, শেষ পাতে ভালোই লাগে খেতে। এর জন্য আমি দুটো এরকম সাইজের আম নিয়ে নিয়েছি, এরকম পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াই গরম হয়ে গিয়েছে, আঁচটা কমিয়ে 2 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে 5 ফোড়নটাকে একটুখানি ভেজে নেব। খুব আঁচ বাড়িয়ে ভাজবেন না, তাহলে পুরো তাড়াতাড়ি কালো হয়ে যাবে। ঠিক এতটা হয়ে গিয়েছে, বেশ ফুটতে শুরু করে দেবে ফটফট করে, তখন আপনারা এটা উঠিয়ে নেবেন। দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব, সুন্দর গুঁড়ো হয়েও যাবে। এবার দিয়ে দেব আমি সাদা তেল, 2 চামচ দিয়েছি ছোট চামচে। এবার দিয়ে দেবো তার মধ্যে 1 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে একটু লাল করে ভেজে নেব। এবার 2টো আম কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আমটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, মানে একটু ভাজা ভাজা করে নেব। ভীষণ সামান্য দেব হলুদ গুঁড়ো, ফুড কালারও দিতে পারেন, ইয়েলো ফুড কালার। দিয়ে দেব ভীষণ সামান্যই শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব লবণ। 4 ভাগের 1 ভাগ দিলাম ছোট চামচের। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দেব মজার জন্য। বেশ নরম নরম হয়ে যাবে আমটা, অনেকটাই নরম নরম হয়ে গিয়েছে আমটা। তো শেষ পাতে কিন্তু এই চাটনিটা খেতে ভালোই লাগে। ঠিক এতটা হয়েছে। এবার দিয়ে দেবো একটুখানি আমি আদা গুঁড়ো, আদা থেতো কিংবা আদা বাটাও দিতে পারেন সেক্ষেত্রে আপনারা। এবার 1 বাটি দিয়ে দেবো আমি নলেন গুড়। আপনারা নলেন গুড় না দিয়ে চিনি দিয়ে যদি করেন চিনিও দিতে পারেন, আমি নলেন গুড় দিয়ে করছি। আর গুড় দিয়ে করলে আমের আচারটা কিন্তু খেতেও ভালো হয় আর অনেক দিন থাকেও। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমের সাথে একটু। এবার আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দেব, যাতে আমটাও বেশ মিষ্টি মিষ্টি হয়ে যায়। বেশ ঢাকাটা খুললাম। এবার আমটা বেশ গলে গলে গিয়েছে, আর একটু জাল হবে। এটা যদি আপনারা চিনি দিয়ে করেন তাহলে কিন্তু সাদা সাদা দেখতে হবে, এতটা লাল লাল হবে না। এবার যে গুঁড়োটা আমি করে রেখেছি সেই গুঁড়োটা আমি দিয়ে দেব, ওই 1 চামচ মতন ছোট চামচের। এটা দিলেই আমের আচারটা বেশ ভালো লাগেও খেতে, আর অনেকদিন থেকেও যায়। ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে আর কিছুই না, শুধু একটু পাক দিয়ে একটু কমিয়ে নেব জল জল ভাবটা। এখন একটু জল জল আছে, আর একটু টানিয়ে নিলেই হয়ে যাবে। তো শেষ পাতে এই আমের চাটনিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটা। তো এই হলো ফাইনাল লুক। তো তৈরি হয়ে গেল আমের চাটনি। আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নজর রাখতে কিন্তু ভুলবেন না।